পবিত্র কুরআনুল কারীমে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। এখন কিছু মানুষ কিন্তু অনেক কিছু বিশেষ করে কোরআনে খোঁজে যে কোরআনুল কারীমের মধ্যে এটা আছে কিনা। কোরআনে থাকলে আমি মানব, কোরআনে থাকলে বাস্তবায়ন করব, কোরআনে যদি না থাকে তাহলে আমি মানবো না, এটা বাস্তবায়ন করব না। কেন? তারা হাদিস পছন্দ করে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। একটা বড় ফিতনার নাম হচ্ছে এখন আহলে কোরআন। আহলে কোরআন কারা? যারা বলে যে কোরআনে যা আছে আমি শুধু তাই মানবো, এর বাইরে আমি কিচ্ছু মানবো না। কোরআনে যা আছে তাই মানবো, এটা ছাড়া অন্য কিছু মানবো না, এই কথা যারা বলে ও এই কথার মধ্যেও ভণ্ডামি করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কোরআনে যা আছে তাই মানবো, তাহলে কোরআনে তো এটাও আছে কি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যা আমি এনেছি তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন তাকে তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যার থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা জবাব দিয়েছিলেন রাসূলের গোটা চরিত্রই হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ একটা রূপ, মানে কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আপনার আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। এখন আল্লাহ বলছে নবী যা নিয়ে আসছে তা গ্রহণ করো, তার মানে নবী যা বলেছে তা আল্লাহর কথা। নবী যা করতে বলেছেন সেটা আল্লাহর পারমিশন নিয়ে করতে বলেছেন। নবী যেটা নিষেধ করেছেন সেটা নিজের থেকে নিষেধ করেন নাই, আল্লাহর থেকে নিষেধ করেছেন। ঠিক না? সুতরাং কেউ যদি বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, হচ্ছে টাটকা ভণ্ড লম্পট। এই মানুষগুলো আসলে কোরআনের মেসেজই বুঝে নাই। কারণ কোরআনই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে অনুসরণ করতে, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে। ঠিক না? যেমন রব্বুল আলামিন বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানে আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। এখন যে পয়েন্টটা বলছিলাম যে নামাজে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসলে কি কোরআনে এভাবে আছে? কোরআনে ডিরেক্ট 5 ওয়াক্ত নামাজের নাম নাই, কিন্তু আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে দেখেন, রব্বুল আলামিন বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো সন্ধ্যায় এবং সকালে। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার নামাজ হচ্ছে 2টা। কয়টা? একটা হচ্ছে এশার আর একটা হচ্ছে মাগরিবের। মাগরিবের নামাজ বিকেলে পড়ি না সন্ধ্যায়? তো এখানে মুফাসসিররা বলছেন তুমসুনা শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে 2 ওয়াক্ত নামাজ, একটা হচ্ছে মাগরিবের আর একটা হচ্ছে এশার। ওয়াহিনা তুসবিহুন, এবং প্রভাতে সকালবেলায়। সকালবেলা মানে হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজ। আচ্ছা, তাহলে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় মানে রাত্রিবেলায় আমরা পাইলাম। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যা ওয়া হিনা তুযহিরুন। এর মানে হচ্ছে এবং আল্লাহর প্রশংসা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যা ওয়া হিনা তুযহিরুন। রব্বুল আলামিন যে পবিত্র কুরআনুল কারীমে আয়াতটি নাযিল করেছেন, এই আয়াতের মাধ্যমে জানাচ্ছেন আমরা বলি না এশা এশা ওয়া হিনা তুযহিরুন, মানে যখন প্রকাশিত হয় আলো, আলোটা কখন প্রকাশিত হয়? জোহরের সময়। এই জোহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জোহরের নামাজ। তুযহিরুন দ্বারা যেই ওয়াক্তটাকে বোঝানো হয়েছে সেই ওয়াক্তটা হচ্ছে জোহরের সময়। আল্লাহু আকবার। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নামাজের কথা বলেছেন, মাগরিবের কথা বলেছেন, এশার নামাজের কথা বলেছেন, আর ঠান্ডা সময়ের 2টা ওয়াক্তের কথা। ঠান্ডা সময়ের 2 ওয়াক্তের নামাজ হচ্ছে এক হচ্ছে আসর আর আরেকটি হচ্ছে ফজরের নামাজের সময়। এই 2টা ওয়াক্ত হচ্ছে ঠান্ডা সময়। ফজরের নামাজের সময় কি সূর্য থাকে? সূর্য থাকে না।
সূর্য আবার যখন জোহরের নামাজের সময় মাথার উপর আসে তখন কিন্তু চারিদিকে উষ্ণতায় ভরে যায়, তার মানে সেই সময়টা হচ্ছে গরমের সময়। আর আসরের নামাজের সময় আবার সূর্যটা ঢলে পড়ে, তার মানে ওটা হচ্ছে শীতল সময়। ফজরের সময় আর আসরের সময়টাকে এই জন্য বলা হয় ঠান্ডা সময়ের নামাজ। আল্লাহু আকবার। তাহলে যারা বলে যে আসলে কোরআনুল কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে কিনা, এটা ব্যাখ্যা সাপেক্ষ অবশ্যই আছে। যেমন তুমসুনা দ্বারা মাগরিব এবং ঈশা, তুসবিহুন দ্বারা সকাল ফজর নামাজকে বোঝানো হয়েছে। আর দ্বিতীয় আয়াতে আশিয়ান যে শব্দটা, এই শব্দটা দ্বারা বিকাল বা অপরাহ্নকে বোঝানো হয়েছে আসরের নামাজ যেখানে, এবং তুজাহিরুন দ্বারা দুপুর বা জোহরের নামাজকে বোঝানো হয়েছে। 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে নাই, এই কথা যারা বলে এরা ইবলিসের মামাতো ভাই। যারা বলে 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, আপনারা বলবেন হুজুর এটাতে জীবনে শুনে নাই, শুনবেন কোত্থেকে? কিছু লোক আছে আমরা শরীয়ত বুঝি না, মারিফত নিয়ে থাকে আর কি, এরা শুধু মারিফতি কথাবার্তা বলে আর কি। নামাজ টামাজ এগুলো অন্তরের বিষয়। ডাইরেক্ট মসজিদে যে কার পেছনে নামাজ পড়বে? মোল্লার পেছনে, ইমামের পেছনে। ওই ইমাম তো সুদখোরের বাড়ি দাওয়াত খায়, এই জন্য এর পেছনে নামাজ পড়বে না, এই কথা বলে আর কি। তো বাটার বন, রুটি, পাউরুটি, পরোটা যেগুলো বানায়, এই বানানো পরোটাগুলোও তো ওরা খায়। এই পরোটা যারা বানায় সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? এই গাড়ি যারা বানাইছে, মোবাইল যারা বানাইছে, সুদখোর না? অনেকে সুদের সাথে সুদি কারবারের সাথে জড়িত না? যে এই কাজগুলো ওরা যখন ব্যবহার করতেছে কোনো সমস্যা নাই। আর মাসালা খালি মোল্লার কাছে যে হুজুর উনি তো মানুষের বাড়ি দাওয়াত খায়, সুতরাং তার পেছনে নামাজ পড়া যাবে না, এগুলো ইবলিসের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বে না এই জন্য এই সমস্ত ফাঁকিবাজিগুলো অনেকে করে। প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে। সুতরাং যারা এই কথা বলে যে শুধু কোরআনে যা আছে তাই মানবো, হাদিসের মধ্যে কি আছে না আছে দেখার টাইম নাই, এদের কথা বিশ্বাস করা যাবে না। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের দিনে দান করেছিলেন, উপহার দিয়েছিলেন। 50 ওয়াক্ত যখন দেওয়া হয়েছিল, নবীজি যখন দুনিয়ায় আসছিলেন, অন্যান্য নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবীকে বলেছিলেন আপনার উম্মত দিনের বেলায় 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন না, যান আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ কিছু সংক্ষিপ্ত করে দেন যাতে করে আমার উম্মত সহজেই সেগুলো আদায় করতে পারে। আল্লাহর কাছে বারবার আপনার আমার হাবিব গিয়েছিলেন, রিকোয়েস্ট করে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন যারা নামাজ কায়েম করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। এমন একটা আমল এই নামাজ। নবীজি যখন ইন্তেকাল করতেছেন তাকায় রয়েছেন জামাতের দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বশেষ জামাতে নামাজ পড়াচ্ছিলেন, নবীজি দেখে কাঁদতেছিলেন, আনন্দ অশ্রু নবীজির চোখ দিয়ে বেয়ে পড়তেছিল যে এই নামাজের জন্য সারাটা জীবন আমি সংগ্রাম করে গেলাম, আজকে নামাজ কায়েম হয়েছে। নামাজ শুধু পড়ার নাম না ভাই, নামাজ কায়েম করারও নাম। নামাজ শুধু পড়লে হবে না, নিজে পড়তে হবে, আরেকজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, ঠিক না? কিন্তু অনেক মানুষ নিজে পড়ি বউকে পড়ায় না, নিজে পড়ি ছেলে মেয়েকে পড়ায় না, নিজে পড়ি আরেকজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করি না। দেখেন কোনো জায়গায় কোরআনুল কারীমে আল্লাহ বলে না নামাজ পড়ো। প্রায় 82 জায়গার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন। সব জায়গায় বলেছে নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। মানে নিজে পড়তে হবে, আরেকজনকে নিয়ে পড়তে হবে। নিজেও পড়বেন, অন্যজনকে নিয়ে পড়াবেন। এতে করে কি হবে? দেখেন নিজে নামাজ পড়তেছেন, সওয়াব হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, কিন্তু আরেকজনকে দাওয়াত দিয়ে যদি জামাতে নিয়ে আসেন, নামাজে নিয়ে আসেন, ওই মানুষটা নামাজ পড়ার পরে যে পরিমাণ সওয়াব পাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতেও সেই সওয়াবের ব্যবস্থা করে দেবেন। নামাজ যিনি পড়বে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে, নামাজ যিনি পড়বে চেহারার মধ্যে নূর আসবে, নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি আসবে, নামাজ যিনি পড়বে রিজকের মধ্যে বারাকা আসবে, নামাজ যিনি পড়বে হায়াতের মধ্যে বারাকা আসবে, নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি বিরাজ করবে, নামাজ যিনি পড়বে মানুষজন তার সম্মান ইজ্জত করবে। আর যিনি নামাজ পড়বে না, বেনামাজি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ তার উপরে পড়বে, হায়াতের বারাকা পাবে না, রিজকে বারাকা পাবে না, পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকবে। সুতরাং নামাজ যিনি পড়বে না তার চেহারার মধ্যে নূর আসবে না, নামাজ যিনি পড়বে না শারীরিক অসুস্থতা বেড়ে যাবে, কারণ নামাজ যিনি পড়ে শারীরিকভাবে সে বরকতের অধিকারী হয়। সুতরাং প্রত্যেকটি মানুষের 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা উচিত। এই দুনিয়ার জিন্দগির পরিসমাপ্তি একদিন ঘটবে প্রিয় ভাইরা আমার। কিয়ামতের ময়দানে
প্রথম যে হিসাবটি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে নেবেন সেই হিসাবটি হচ্ছে নামাজের হিসাব। নামাজ যার ঠিক আছে তার সামনের সময়টাও ঠিক আছে, আর যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই, ঠিক কিনা? নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ?